তারেক রহমান ঘোষণা দিয়েছেন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার আদলেই দেশকে চালাবেন। যদি সেটা হয় তাহলে দেশ অবশ্যই ভালো থাকবে ইনশাআল্লাহ। তারেক রহমান দেশে এসেছে, তার জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয়েছে, তার নিরাপত্তার জন্য যেটা সরকার করেছে, এটা দেখার পরে কিছু লোকের জ্বলানি আছে না নাই? যারা এতদিন বলতো দেশে আসো দেশে আসো, তারাই আবার দেশে নাই। বলেন ঠিক না বেঠে? ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা এখন ক্ষমতায় আছেন তাদের ক্ষমতাও কি চিরদিন থাকবে? কিন্তু একজনের ক্ষমতা শেষ হবে না। সেটা কার ক্ষমতা? সেই আল্লাহর জন্য যদি আমরা নিবেদিত প্রাণ হতে পারি, আমাদের কোনো পরাজয় নাই, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। ও আমার ভাইরা, ইঁদুর ভয় পায় বিড়ালের, বিড়াল ভয় পায় কুকুরের, কুকুর ভয় পায় শিয়ালের, শিয়াল ভয় পায় বাঘের, বাঘ ভয় পায় সিংহের। এমনভাবে ধারাবাহিকভাবে আছে। কিন্তু এই জমিনে মুসলমানদের ভয় পায় না এমন কোনো কিছু নাই। ঠিক না বেঠে? সব জাতি গোষ্ঠী, সব প্রাণী, সব মুসলমানদেরকে ভয় পায়, মানুষের ভয় পায়, আশরাফুল মাখলুকের ভয় পায়। ও আমার ভাইয়েরা, এবং এই আশরাফুল মাখলুকের মধ্যে, মুসলমানদের মধ্যে যারা ইসলামী আন্দোলন করে তাদের ভয় পায় বাতিলেরা। বলেন ঠিক কিনা? এই জন্যে বাতিলেরা বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিল। মনে করেছিল আলেমদেরকে যদি কারাগারে ভরা যায়, মনে করেছিল আলেমদেরকে যদি শহীদ করা যায়, মনে করেছিল আলেমদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তাইলে মনে হয় ইসলামী আন্দোলনের কথা বলার মানুষ পাওয়া যাবে না। আপনারা নিজে চোখে দেখেছেন না? যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছে, এই দেশ থেকে দেশ ছাড়া করতে চেয়েছিল, আলেমদেরকে বিতাড়িত করেছিল, কারারুদ্ধ করেছিল, সেই মানুষগুলোকে তো কেউ দেশ ছাড়তে বলে নাই, কিন্তু তারা গোষ্ঠী শুদ্ধা দেশ ছেড়ে চলে গেছে। ঠিক না বেঠে? এটাই হলো আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করে দুপুরের খাবার ফ্রিজে রেখে চলে যাওয়া লাগে। ঠিক না বেঠে? এটা বোঝার জন্য বেশি জ্ঞানের প্রয়োজন হয় না। কবিরা লিখেছেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। আমি আবার লাস্টের লাইনে বলেছি, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যা বেলা। সব আয়োজন আছে কিন্তু শ্রোতা নাই। এখন অধিকাংশ মাহফিলগুলোতে তো শ্রোতা অনেক কমে গেছে। আওয়ামী লীগের লোকেরা চিন্তা করে হুজুর আমাদেরকে গাইলাবে, ওখানে যাইয়ে লাভ নেই। আর বিএনপিরা চিন্তা করে যেহেতু জামাতের সাথে আমাদের এখন বিরোধ চলতেছে, আমরা আর ওখানে না যাই। আর জামাতরা চিন্তা করে সকালবেলা উঠেই তো আমাদের রাজপথে আন্দোলন, তো আমরা আর এখন মাহফিলে যেয়ে কি করব? ঠিক বলছে না ঠিক বলছি? তো এই মিলায়ে এখন মাহফিলের অবস্থা খুবই করুণ। আসলে কোরআনের মাহফিল এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। ঠিক না ঠিক? এখানে আমরা কোরআনের কথা বলবো, আল্লাহর আইনের কথা বলবো। এই কথাগুলো বললে আবার অনেকের কলিজায় জ্বালা ধরে, এমন আছে না নাই? হক কথাগুলো বললে কলিজায় জ্বালা ধরে যায়। ফেরাউনের কথা বললে, মুসার উত্তরসূরিদের কি জ্বালা ধরার কথা? কিন্তু ফেরাউনের বিরুদ্ধে কথা বললে ফেরাউনের উত্তরসূরিদের গায়ে জ্বালা করে। এরকম মানুষ আছে না নাই? পাবনাতে নাই, সাসকিয়াতে নাই, এখানেও আছে। আছে মানে কি? সব জায়গায় আছে। কিন্তু তাদের দেখা উচিত, আমি ওই যে বলছিলাম, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যা বেলা। বলছিলাম যে ডক্টর ইউনূস কয়দিন আগে যেই কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতেন, এখন সেই কোর্টের মালিক হয়ে গেছে ডক্টর ইউনূস। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মানুষকে দেখিয়ে দেন। ঠিক না বেঠিক? যেই কোর্টের আসামি ছিলেন, এখন সেই কোর্টের বিচারকেরও বিচারক তিনি। কারণ বিচারক যদি উল্টো পাল্টা করে তাহলে উনি সাসপেন্ড করতে পারে, পারে না? এই জন্যে হতাশ হওয়ার কিছু নাই। যারা মনে করে মনে হয় সব শেষ হয়ে গেল, আমার আল্লাহ বলেন এখনো কিছুই হয় নাই। যারা মনে করে সব শেষ হয়ে গেল, আল্লাহ বলেন কিছুই হয় নাই। আল্লাহ ফকিরকে ধরে নিয়ে রাজা বানিয়ে দিতে পারে, আর রাজাকে ধরে নিয়ে ফকির বানিয়ে দিতে পারে। আজকে যারা সামনে
মনে করছেন আমরা সারা জীবন শ্রোতা থাকবো, মোটেও না। আল্লাহ আপনাদেরকেও একদিন এই বক্তার আসনে এনে দিতে পারেন, আর আমাদেরকে শ্রোতা বানিয়ে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখানে অনেক আলেম আছেন, যে আলেমের পায়ের জুতা সোজা করে দেওয়ার যোগ্যতাও এখনো আমার হয় নাই। অনেক আলেম আছেন যাদের পায়ের দুইখানা জুতা যদি এগিয়ে দিতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে বসিয়েছেন, মাঝে মাঝে নিজের কাছে অপরাধ বোধ মনে হয় যে অসংখ্য আলেমকে নিচে রেখে বেয়াদবের মতো কথা বলি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। কিন্তু দোষটা শুধু কি আমার না আপনাদেরও আছে? আপনাদের আছে কি না? আপনাদের আছে এই কারণে যে ভাইরাল পারসন না হইলে আবার মাহফিলে লোক হয় না। ঠিক না বে ঠিক? ভাইরাল পারসন হওয়া লাগে। বক্তার কত টাইটেল আছে, এইটার থেকে বড় কথা নামের শেষে লেখা আছে 36 ইঞ্চি বক্তা। কথা কয় না? আগে মুফতি মুহাদ্দিস মাওলানা, ওগুলোর থেকে আবার ইঞ্চিটা কি লিখতে হয়? 36 ইঞ্চি বক্তা। অনেক কিছু লেখার পরে আবার লিখতে হয় যে মেয়ে থেকে ছেলে হয়েছেন। আগে ছিল বিলকিস, এখন হয়েছে আবু বকর। আছে না নাই? তার মানে হলো আপনি মাওলানা দেখে আসেন না, মুফতি দেখে আসেন না, মুহাদ্দিস দেখে আসেন না, আপনি ওই 36 ইঞ্চি মেয়ে থেকে ছেলে হয়েছে, ছেলে থেকে মেয়ে হয়েছে, এইগুলো দেখে মাহফিলে আসেন। কথা ঠিক বলছি না বে ঠিক বলছি? এই জন্যে আমরা যখন পরিবর্তিত হয়ে যাব, তখন ইনশাআল্লাহ আমার মতো অধমকে আর এই স্টেজে বসানো হবে না। কথা কয় না? এইটা ঠিক কর না কেন? এটা কি বেঠিক বললাম? বলেন ঠিক, আরো জোরে। আপনাদের কি এনার্জি কমে যাচ্ছে? এনার্জি কোরআনের মাহফিলে আসলে এনার্জি বাড়ে না কমে? এনার্জি বাড়ে। মৃত হাদি জীবিত হাদির থেকে মৃত হাদি শক্তিশালী কম না বেশি? শক্তিশালী এতটাই হয়েছেন যে সেই জানাজা প্রমাণ করে দিয়েছে যে আমাদেরকে গুলি করতে পারো, আমাদেরকে শহীদ করতে পারো, কিন্তু ইনসাফ ভিত্তিক আন্দোলন, ন্যায় নিষ্ঠার আন্দোলন বাংলার জমিন থেকে বন্ধ করা যাবে না। আমাদেরকে শহীদ করে মনে করেছিলে তোমরা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মানুষ থাকবে না। তোমরা মনে করেছিলে যদি আমরা ইসলামী আন্দোলনের নেতাদেরকে শহীদ করি, তাদেরকে যদি নিশ্চিহ্ন করি, তাহলে আন্দোলন করার মানুষ থাকবে না। কিন্তু বাংলাদেশের জমিনে প্রমাণ হয়ে গেছে মাওলানা মুফতির দরকার হয় না, ডাক্তারি নেতৃত্ব দিতে সক্ষম। বলেন ঠিক না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়,
কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। রাজি কি আছেন? আল্লাহর দিনের জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি ডাক আসে, যদি মিছিলে থাকা লাগে, স্লোগানে থাকা লাগে, যদি রাজপথে থাকা লাগে, যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, আল্লাহর এই জমিনে ওসমান হাদির মতো বুক চেতিয়ে দিয়ে বুলেটটাকে বুকে ধারণ করে নিয়ে, আবু সাইদের মতো শান্ত মুগ্ধর মতো বুলেটটা বুকে ধারণ করে নিয়ে আল্লাহর এই জমিনকে রক্তে রঞ্জিত করে যদি সেই রক্তের সাগরে সাঁতার কাটা লাগে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত কালেমার পতাকা, কোরআনের পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চাই? আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাদেরকে অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। আল্লাহর কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমার রূহটাকে মানুষ হিসাবে, আশরাফুল মাখলুক হিসাবে পাঠাও। এটা কি আল্লাহকে বলেছি? আল্লাহ নিজেই চয়েস করেছেন যে আমাকে আপনাকে মানুষ আশরাফুল মাখলুক করবেন, এই জন্য আশরাফুল মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ বানাই শেষ করেন নাই, এই জমিনে সর্বশ্রেষ্ঠ জাতির নাম কোন জাতি? মুসলিম জাতি। কোন জাতি? সবাই বলেন কোন জাতি? আমরা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় মুসলমানের ঘরে সন্তান হতে পেরেছি। আমরা তো মানুষ হলাম এক। দ্বিতীয় হলো যে আমরা বলি নাই আল্লাহ তুমি আমারে মুসলমানের ঘরে জন্ম দাও, তারপরে আল্লাহ মুসলমান হিসাবে এই জমিনে পাঠিয়েছেন। এই জন্য আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, যেই গ্রন্থের শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই, সন্দেহ করবা এমন কোনো সুযোগ নাই। আর এই কিতাব মুত্তাকিদের জন্য পথ দেখায়, এমন কিতাব যেই কিতাবে সন্দেহ করার সুযোগ নাই। বিনা দরখাস্তে বিনা চাওয়ায় সেই কিতাবের উত্তর শুরু করে দিয়েছেন আমাদের। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি পরকালের ময়দানে, যেই নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, যেই নবীরা পর্যন্ত টেনশনে থাকবে যে আমাদের উপায় আজ কি হবে। আর আমাদের নবী, আমাদের নেতা হলেন তিনি, যিনি ইতিপূর্বে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর জমিনে এসেছে। সব নবীকে ক্রস করে আমার নবী সর্বপ্রথম তার উম্মতদের নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য কি আরেকবার শুকরিয়া আদায় করা যায় না? পড়ছি আলহামদুলিল্লাহ। পরকালের ময়দান যেদিন অন্যান্য নবীরা পর্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, ওই দিন আমার নবী, আমার নবী উম্মতদের জন্য সুপারিশকারী হবে। যেদিন মা তার সন্তানকে দেখে পালাবে, যেদিন সন্তান তার পিতাকে দেখে পালাবে, যেদিন স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে, যেদিন বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, যখন মাকে ডাক দিয়ে বলবো ওগো মা, ওগো মা চিনতে কি পেরেছো আমি তোমার কলিজার টুকরা সন্তান, আজকে বড্ড বিপদে পড়ে গেছি। মা জননী বলবে আমার তো মনে পড়ে না জমিনে আমার কোনো সন্তান ছিল, তুমি আমার থেকে দূর হয়ে যাও। আমার উপায় কি হবে আমি জানি না, জানি না, তুমি আমার থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এমনি ভাবে পিতা সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, কিন্তু আমরা
বিভিন্ন নবীদের কাছে দৌড়ায় দৌড়ায় যখন কোন নবী সুপারিশ করতে চাইবে না, ঈসা আলাইহিস সালাম ঘোষণা করে দিবেন, ও গো মানুষেরা, তোমরা যদি পারো ছুটে যাও আখেরি জামানার পয়গম্বর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি পারবেন তোমাদের ব্যাপারে সুপারিশ করতে। আমরা যখন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তখন তিনি বলবেন, আজকে তোমাদের নিয়ে সুপারিশ করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। যেই দিন কোন নবী আমাদের আদি পিতা সন্তান হিসাবে আমাদের সুপারিশ করবে না, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা তার জাতির সন্তান হিসাবে সুপারিশ করবে না, শুধুমাত্র আমাদের নবী আখেরি জামানার পয়গম্বর তিনি একমাত্র পরিচয় নিয়ে দাঁড়াবেন। আমরা সেই নবীর অনুসারী হতে পেরেছি, আমরা সেই নবীর উম্মাত হতে পেরেছি, এর জন্য আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে কোনটার শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, এই জবানটা যদি না দিতেন, হাজার হাজার তাওহীদি জনতা এখানে বসে আছেন, শুধুমাত্র জবানটা আছে বলেই বসে আছেন। যদি জবানটা না থাকতো, যতই আমার টুপি থাক, চশমা থাক, দাড়ি থাক, কোট থাক, পাঞ্জাবি থাক, আমি যদি বোবা হইতাম তাইলে এখানে আপনাদের বসায় রাখতে পারতাম? বসে থাকতেন কেউ? যদি এসে বলতাম কতক্ষণ থাকতেন? যদি সুর দিয়ে বলতাম থাকতেন? আমার সভাপতির ধরে নিয়ে যেত, এর দাওয়াত দিছাও, তোমার শালা বলি এর দাওয়াত দিছাও না, সভাপতিরও পিটাতেন, সাথে আমারও। ঠিক না বেঠিক? তুই বক্তা হইলি কেমন? এই জবানটা আছে তার। আমার যুবকেরা জবান আছে বলেই বলতে পারো লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমাকে বড্ড ভালো লাগে। ঠিক না বেঠিক? জবানটা না থাকলে মেয়ে পটানো যেত না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না, করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে দুলাভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এই যুবকরা কথা কয় না, ঠিক না বেঠে? এই পাশে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মায়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। এমন ছেলে আছে না নাই? এমন মা বোন এই জমিনে ভরা। আবার অনেকেই আছে পর্দা করে তারপর টিকটক করে।
বুরখাওয়ালা টিকটকার আছে না নাই? আমার রব বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা বলল আমার রব। আর আমার মা বোনেরা, তারা সিদ্ধান্ত নিল, আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক, আমরা বুরখা পরব, কিন্তু তার আগে সাজুগুজু করব। ঠিক না বে ঠিক? এরপরে আবার পাবনায় যাই, ওই বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, ওখানে আবার বুরখা খোলে, তারপরে ডেটিং মারে, আবার যখন বাড়িতে আসে আবার বুরখা লাগাই আসে। তার মানে আল্লাহরও খুশি করে, শয়তানেরও খুশি করে। ঠিক না বেঠে? এমন আছে না নাই? আছে মানে কি? ও বাবা, দেখি টিকটকে ভিডিও রিলসে খুব করে নসিহা করে, অথচ তার পর্দা তরক করার কোনো আইন বিধান তো নাই। নবীর হাদিস পর্যন্ত এখন মা বোনেরা টিকটকে এসে বলে ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি টিকটকার? আল্লাহওয়ালা টিকটকার, মানে মনে করে আমরা আল্লাহওয়ালা, বড্ড আল্লাহওয়ালা। আমার রব বলল পর্দার মধ্যে থাকতে, সাজুগুজু করে নিজেদের প্রদর্শন করতে নিষেধ করলো, আর ওরা এই সাজুগুজুর পরে আসে না নাই? এখন বোরখারও বিভিন্ন স্টাইলিশ বোরখা উঠেছে, যেই বোরখা পরলে আপনাকে অবশ্যই রোমান্টিক দেখাবে, আপনার ওই দুইখানা চোখ দেখা গেলেও মনে হবে না জানি কি আছে, অনেক ভালো হবে। মনে হয় না? হয় না? মনে হয় না? হয় না? এই জন্য পর্দা যদি আসলে আপনি প্রকৃত পর্দা করেন, তাহলে এই জাতীয় বোরখা পরারও সুযোগ। খুব রোমান্টিক, ঝিকঝিক ঝিকঝিক করে, চুমকি লাগানো, তারপরে আরো কি কি লাগানো, এগুলো আমার দুলা ভাইদের কাপড়ের ফ্যাক্টরি আছে, ওনারা কইতে পারবেন, আমি পারবো না। এগুলো আছে না নাই? মা বোনেরা আমার, পর্দা করতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করেছেন বেঁচে থাকতে, এখানেই শেষ করেন নাই। মারা যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো আলী, ওগো আমার স্বামী, শোনো, আমি মারা যাওয়ার পরে তুমি আমি তোমার প্রতি কিছু ওসিয়ত করে যায়, এই ওসিয়তগুলো পালন করবা। তার মধ্যে 1 নম্বর হলো আমার জানাজাটা পড়াবা রাতের অন্ধকারে, 2 নম্বর হলো অল্প লোকজন দিয়ে আমার জানাজা পড়াবা, আর 3 নম্বর হলো আমার কবর দেওয়ার পরে ওই রাতের অন্ধকারে কবরটা নিশ্চিহ্ন করে দিবা, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে যে ফাতেমার কবরটা কোথায় ছিল, কেমন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার স্ত্রী, এমন ওসিয়ত কেন করলে যে তোমাকে অল্প লোক নিয়ে জানাজা পড়াবো, রাতের অন্ধকারে জানাজা পড়াবো এবং কবরটা নিশ্চিহ্ন করে দেব? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার স্বামী, আমি দুনিয়ার জমিনে পর্দা করেছি, পৃথিবীর মানুষ আমারে দেখে নাই, বেগানা পুরুষ আমারে দেখে নাই, আমারে চেনে নাই। আমি মারা যাওয়ার পরে যেন আমার জানাজার সময় যদি বেশি লোক হয়, তাইলে হয়তো বা বুঝে ফেলতে পারে আমি কেমন উঁচা ছিলাম, কেমন লম্বা ছিলাম, কেমন মোটা ছিলাম, কেমন চিকন ছিলাম। আবার যদি দিনের আলোতে জানাজা করো, তাইলে বুঝে ফেলতে পারে। এই জন্য রাতের অন্ধকারে অল্প লোক নিয়ে জানাজা করবা এবং আমার কবরটা নিশ্চিহ্ন করে দিবা, এই জন্যে জমিনের মানুষ যেন আমার কবর দেখে না বলতে পারে নবীর কন্যা ফাতেমার কবর যেহেতু এতটুকু লম্বা, এতটুকু চওড়া, তাইলে হয়তো নবীর কন্যা এতটা লম্বা ছিলেন, এই চিন্তাটাও যেন না করতে পারে, তার জন্য কবরটা পর্যন্ত নিশ্চিহ্ন করে দিবা। পর্দাটা বুঝেছেন? কেমন পর্দা? আমার মা বোনেরা, এমন পর্দা আল্লাহর নবীর কন্যা ফাতেমা করেছেন। কিন্তু সেই ফাতেমা উহুদের ময়দানে ছুটে গেলেন। নবী যখন আহত হয়েছেন, দান্দান মুবারক ভেঙে শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়ালো আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছেন। এমন খবর শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন, নিজের বাসা ছেড়ে উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবীর যখন হুঁশ ফিরেছে, দেখলেন পাশে বসা ফাতেমা। বললেন, ওগো ফাতেমা, উহুদের ময়দানে কেন তুমি
তুমি এসেছো? বলল, গো নবী, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন। এই খবর শোনার পরে আমি আপনার আদরের কন্যা কেমন করে বাড়িতে বসে থাকি, এই জন্যে ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তোমার বোরখার মধ্যে যে ছেঁড়া রয়েছে, যেই জায়গা দিয়ে গায়ের রং দেখা যায়, বলো দেখি এই ছেঁড়ার খবরটা তুমি রাখো নাকি? বলল, ওগো নবী, ওগো আমার পিতা, আমি ওই ছেঁড়ার খবরটা জানি। যেই জায়গা দিয়ে আমার গায়ের রং দেখা যায়, আমি আসার সময় ওই ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। পৃথিবীর কোনো মানুষ আমার ওই বোরখার ছেঁড়া দিয়ে আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, যদি তোমার ওই বোরখার ছেঁড়া দিয়ে পৃথিবীর বেগানা পুরুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, তাইলে আমি নবী পরকালের ময়দানে তোমাকে আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আল্লাহু আকবার। নবীর কন্যা এই পরিচয়টা দিতেন না যদি গায়ের রংটা জমিনের কোন পুরুষ দেখে ফেলতো। আর আমার মা বোনেরা, এখন গায়ের রং তো দূরের কথা, গায়ের অনেক কিছু দেখায় দেয়, ঠিক না বেটে? গায়ের রং তো দূরের কথা, গাই গরু দেখাই বসে থাকে। ঠিক বলছি না বে? ঠিক বলছি। মা বোনেরা, জমিনের এই দুনিয়ার, এই জমিনের জীবন শেষ নয়, এই জীবনের পরে জীবন আছে না নাই? আমি সূরা ফাজর 27, 28, 29, 30 নম্বর তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা 4টি আয়াত তেলাওয়াত করেছি। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি আয়াতে কি বললেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, ওগো প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। পড়েন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা! আল্লাহ ডাক দিচ্ছেন, ওগো প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো আমার কাছে, ফিরে আসো তোমার রবের কাছে, তোমার প্রতিপালকের কাছে ফিরে আসো, জলদি করে ফিরে আসো, এবং তুমি সন্তুষ্ট থাকো, আমিও তোমার উপরে সন্তুষ্ট। আর দাখিল হও, দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, কত সুন্দর, কত চমৎকার কথা তাফসীর ইবনে কাসিরে এসেছে। আল্লাহর নবীর কাছের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, কত সুন্দর কথা! আল্লাহ ডাক দিবেন স্বয়ং বান্দাকে, ফিরে আসো আমার কাছে। এ কাকে ডাক দেয়া হবে? এই আয়াত কাকে শোনানো হবে? আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, এই আয়াত তোমাকে এবং তোমার মতো মানুষদেরকে শোনানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত আল্লাহ ডাক দিবেন নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না মানে প্রশান্ত আত্মা। এই প্রশান্ত আত্মা কারা? প্রশান্ত আত্মা যদি হতে হয়, কেমন গুণ অর্জন করা দরকার? প্রশান্ত আত্মার গুণ যদি অর্জন করতে হয়, তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের সবাইকে বলতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাটা প্রথমেই বলে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কথাই বলেছিলেন, এই জন্য প্রশান্ত আত্মা হয়েছিলেন। তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, নিশ্চয় আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম,
সেই দিকে যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, সেই রবের দিকে আমার মুখ ঘুরিয়ে দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই যে রবের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাওয়া, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ করেন নাই। তিনি আল্লাহর জন্য এমন ভাবে নিজের মুখ, নিজের চেহারা, নিজের আনুগত্য প্রকাশ করে দিলেন যে নমরুদ যখন আগুনের কুণ্ডুলি করলো, সেই আগুনের মধ্যে ফেলে দিবেন, শুধুমাত্র রশিটা কাটলে পড়ে যাবে, এমন সময়ও ফেরাউনের কাছে মাথা নত করে। নমরুদের কাছে মাথা নত কথা কয় না, করেছে? মাথা নত করে নাই, শুধু রশিটা কাটলেই পড়ে যাবে। এমন সময় ফেরেশতারা আসলো, এসে বলল, ওগো ইব্রাহিম, আমরা এসেছি সাহায্য করার জন্যে। ইব্রাহিম বললেন, আল্লাহ কি পাঠিয়েছেন? বলল, না, আল্লাহর থেকে অনুমতি ফরিয়াদ করেছিলাম, অনুমতি প্রার্থনা করেছিলাম। আল্লাহ বললেন, যাও, তবে আমার ইব্রাহিমের কাছে আগে জিজ্ঞাসা করবা, যদি তার সাহায্যের প্রয়োজন হয় করবা, আর যদি বলে না লাগবে না তাইলে চলে আসবা। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তাইলে চলে যাও, চলে যাও, চলে যাও, তোমাদের রবের কাছে চলে যাও। ফেরেশতারা বলল, ওগো নবী, আপনার রশিটা কেটে দিলেই আগুনে পড়ে যাবেন, এটা দেখার পরে আমরা তো সহ্য করতে পারি না, আমরা চাই আপনাকে সহযোগিতা করব। আপনি যদি একটু বলতেন জীবনটা বাঁচানোর দরকার। আমাদের আলেম ওলামা যারা ছিলেন, আমাদের রাহবারদেরকেও বলেছিলেন প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য, ঠিক না বেঠে? প্রাণ ভিক্ষা কি চেয়েছেন? কারণ কি প্রাণের মালিককে? চিল্লায়ে সবাই বলেন, প্রাণের মালিককে। আমার আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন, আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, আর তার মাঝখানে তোমাদের একটু সময় দিলাম। এই সময়ের মধ্যে পরীক্ষা নিতে চাই, দেখতে চাই এই পরীক্ষায় কারা ভালো রেজাল্ট করে। আর আমি অবশ্যই পরাক্রমশালী হয়েছে তোমাদের থেকে, আমার রব আমার কষ্টের কথা আর ভালো জানে। চিন্তা করা যায়, রশিটা কাটলেই পড়ে যাবে। নফসে মুতমাইন্না হলো এমন, সব পরিস্থিতিতে আল্লাহর উপরে ধৈর্যশীল হতে হবে। সব পরিস্থিতিতে কার উপরে ধৈর্যশীল? আল্লাহর উপরে। আল্লাহ, তুমি চেয়েছো আমার পা ভেঙে যাবে, তুমি যদি খুশি থাকো আমি খুশি, তুমি যদি খুশি থাকো আমার কষ্ট দিয়ে আমি খুশি। এমনি ভাবে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের রশিটা কেটে দিলেন, আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু আগুন কি জ্বালাতে পেরেছে? আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল ইব্রাহিমের জন্য। এটাই হলো নফসে মুতমাইন্না, যে যে কোনো পরিস্থিতিতে নির্ভর করে কার উপরে? আর যারা আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহ তাদেরকেই ডাক দিয়ে বলে, ওগো নফসে মুতমাইন্না, ফিরে আসো আমার কাছে, ফিরে আসো রবের কাছে। আর যারা আল্লাহর উপরে নির্ভর করে না, তাদেরকে দাদা বাবু ডাক দিয়ে বলে, হেলিকপ্টার পাঠাই দিলাম, তাড়াতাড়ি চলে আসো। ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা গাঞ্জুটে দে রাড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আছে মানে কি?
কয়দিন আগে পাবনারি খবর দেখলাম, একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করে তাকে আবার হত্যা করেছে। এই নিয়ে আমাদের সুশীলেরা কোনো কথা বলে না, কিন্তু সেই একই পাবনায় যখন একজন মহিলা 8টা কুকুরের বাচ্চা বাস্তায় ভরে পানিতে চুবাইয়ে মেরে ফেলেছে, তখন সুশীলদের প্রতিবাদের শেষ নাই। আমাদের সুশীলেরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু কুত্তার বাচ্চা মারা গেলে কথা বলে। তার মানে ওদের সাথে ফুটফুটে সুন্দরের মিল আছে না নাই? এরা ফুটফুটে সুন্দর, কি সুন্দর, ফুটফুটে সুন্দর। মানুষ মারা গেলে কথা বলে না। ওসমান হাদির ব্যাপারে প্রতিবাদ করার মতো সুশীল পাওয়া কি গেছে? না, যাই নাই। আবার একজন সুশীল এক মহিলা আসে বলল, ওসমান হাদিকে গিনি পিগের মতো মনে হয়, তেলাকাটা যেমন অপারেশন করে ছেড়ে দিলে দৌড়ায় তেমন কিছু করা হয়েছে, কিন্তু হাদি বেঁচে ফিরতে পারে নাই। এমন কথা যিনি বলেছেন, আমার ধারণা হলো ওই মানুষকে এই জমিনে কোথাও না রেখে পাবনায় নিয়ে আসার দরকার আছে না নাই? পাবনাবাসী তারা ছাড়াই করতে পারবে না, পারবে না। পাবনায় এরকম মেন্টালি মানুষের, এরকম মেন্টালিটি যাদের, তাদের চিকিৎসা করার হাসপাতাল পাবনায় আছে না নাই? তার মানে এদেরকে পাবনায় দরকার, যারা মানুষের মেন্টালি বোঝে না, যারা মানুষের পালস বোঝে না, যারা বাংলার মানুষের চাওয়াটা বোঝে না। ওসমান হাদির পক্ষে জনগণ, কারণ হলো ওসমান হাদি কিসের পক্ষে ছিল? তিনি শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করতেন বারবার। অনেকেই তাকে হুমকি দিয়েছিল, তোমার কফিনটা রেডি রাখো এবং ভালো মতো একটা কফিন তৈরি করো। তিনি বলেছিলেন, আমার হারাম টাকার শরীর স্বাস্থ্য নয়, আমি হারাম খাই নাই, আমার দেহটা এত বড় নয়, ছোটখাটো কফিনে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে চাই। আল্লাহ কবুল করেছে না করে নাই? আল্লাহর জন্য যেই যুবক নিজেকে উৎসর্গ করে তাকে কবুল করেন কে? আব্দুল ওয়াজ্জাব ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন, বিশ্ব নবীর সাহাবী, আল্লাহর নবীর এমন একজন সাহাবী যিনি ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে এমন মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়ে যেত, তাইলে জীবনটা সার্থক হতো, জীবনটা ধন্য হতো। কেন এমন প্রত্যাশা করেছিলেন? কারণটা হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচার বাড়িতে থেকে মানুষ, এতিম সন্তান, বাবা নাই। হঠাৎ করে আল্লাহর নবী মদিনায় হিজরত করেছেন, চারিদিকে বিশ্ব নবীর সুসংবাদ ছড়িয়ে গেল যে এমন একজন মক্কা থেকে এসেছেন, যেই মানুষ কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, কোনো মানুষকে ঠকাই নাই, প্রতারণা করে নাই, কোনো মানুষের সাথে বেয়াদবি করে নাই, কোনো মানুষের গালমন্দ করে নাই, কোনো মানুষকে কষ্ট দেয় নাই। এমন একজন মানুষ জন্ম থেকে আজ পর্যন্ত যিনি প্রতিটা সেক্টরে সেক্টরে নিজের প্রশংসার দাবি, নিজের প্রশংসার কৃতিত্ব রেখে গিয়েছেন, এমন মানুষ মদিনায় এসেছে, দলে দলে ইসলাম কবুল করেছে। আব্দুল উজ্জা চাচাকে বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার মন্তব্য কি? বলল, আমার মন্তব্য হলো নিঃসন্দেহে তিনি ভালো লোক এবং আমার মন বলে তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা তাইলে কি আমরা ইসলাম কবুল করা যায় না? বলল, না না, ওই কাবার মূর্তির কসম, লাত মানাত উজ্জার কসম করে বলি, আমাদের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করা আমাদের জন্য শোভনীয় হবে না, এই জন্য ইসলাম কবুল করা যাবে না। আব্দুল উজ্জা বললেন, চাচা এই যদি হয় আপনার বক্তব্য, তাইলে আমি বলে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা বললেন, ওগো আব্দুল উজ্জা, এর ফলাফল কি জানো? বলল, না জানি না। বলল, তুমি আমার বাড়িতে থেকে মানুষ, আমি তোমার সমস্ত সম্পদ থেকে বরখাস্ত করব, আমার বাপ দাদার সম্পদে তোমার কোনো অংশী থাকবে না। বলল, চাচা আপত্তি নাই। বলল, শুধু এখানেই শেষ নয়, তোমার গায়ের জামা, পরনের কাপড় পর্যন্ত আমার টাকায় কেনা, আমার বাপ দাদার টাকায় কেনা, সুতরাং এই কাপড়টাও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, চাচা আপত্তি নাই।
খুলে দিলেন। আমার যুবকেরা যারা ঘুরে বেড়াও হিরো আলমের পিছনে, যারা ঘুরে বেড়াও বিভিন্ন টিকটকারের পিছনে, ওগো আমার যুবকেরা, আজকের এই ঘটনাটা আমার কলেজার টুকরা যুবকদের জন্য। আব্দুল উজ্জা এমন একজন যুবক ছিলেন, আল্লাহর নবীর জন্য, দিনের জন্য, কোরআনের জন্য নিজের কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে উলঙ্গ ন্যাংটা মায়ের কাছে ছুটে গেলেন। মা নানার বাড়িতে থাকেন, মায়ের দরজায় যে নক করলেন, মা জননী দরজা খুলে দেখলেন আব্দুল উজ্জা উলঙ্গ ন্যাংটা। মা জননী চোখটা ঢেকে বললেন, ওগো আমার কলেজার টুকরা, এমন অবস্থা কেমনে হলো তোমার? তুমি কেন এমন পরিস্থিতির মধ্যে আমার দরজার সামনে? আব্দুল উজ্জা বললেন, ওগো মা, আমি বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের আনিত বিধান ইসলাম এবং নবীর প্রতি ঈমান আনার কারণে আমার চাচা সমস্ত সম্পদ থেকে আমাকে বরখাস্ত করেছে। শুধু তাই নয়, ওগো মা, আমার গায়ের জামা পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। মা জননী বললেন, আব্দুল উজ্জা, আমি তোমার কি সহযোগিতা করতে পারি? আব্দুল উজ্জা বললেন, ওগো মা, এক টুকরা কাপড় যদি দিতে, যে কাপড়টা পরনে জড়িয়ে আমি মসজিদে নববীতে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের কদমের কাছে পৌঁছাতে পারি। মা জননী একটা চাদর দিলেন, চাদরটা ছিঁড়লেন, অর্ধেক গায়ে দিলেন, অর্ধেক পরনে পরলেন, হাঁটুটা আগলা হয়ে থাকলো। এই অবস্থায় মসজিদে নববীর কাছে বসে রইলেন। আল্লাহর নবীর সাথে দেখা হলো। বিশ্ব নবী বললেন, কে তুমি? তোমার উস্কো খুস্কো চেহারা, এমন অবস্থা কেন তোমার? পরনের কাপড়ের এই বেহাল দশা কেন? আব্দুল উজ্জা বললেন, ওগো নবী, আমি আপনার প্রতি ঈমান আনার কারণে আমি তিন সন্তান চাচার বাড়িতে থেকে মানুষ, আমার চাচা আমার দাদার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বরখাস্ত করেছে। শুধু সেখানেই শেষ নয়, আমার গায়ের জামা পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। আমার মায়ের কাছ থেকে একটু চাদরের টুকরা চেয়ে নিয়ে আমি আপনার কাছে এসেছি গো নবী। আল্লাহর নবী বললেন, তোমার নামটা কি? বলল, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ পরবর্তীতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে পরিচিতি পেয়েছেন। তিনি যখন তাবুকের যুদ্ধ হয়, তখন তাবুকের যুদ্ধে বিশ্ব নবীর কাছে আসলেন, এসে বললেন, ওগো নবী, ওগো বিশ্ব নবী, আজকে আপনি সহযোগিতা চেয়েছেন, কত মানুষ সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, স্বর্ণ দিয়েছে, মুদ্রা দিয়েছে, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত কানের ফুল, নাকের দুল খুলে দিয়েছে। ওগো নবী, আমি তো কিছু দিতে পারলাম না, আমি তো কিছুই নিয়ে আসতে পারি নাই, আমি উলঙ্গ ন্যাংটা হয়ে আপনার কদমের কাছে এসেছিলাম গো নবী। আপনি আজকে দোয়া করে দেন যেন আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারি, শহীদ মৃত্যুটা যেন আমার হয়, আমি যেন কাফেরদের সাথে লড়াই করতে করতে শহীদ হতে পারি, এই দোয়াটা করে দেন। আল্লাহর নবী দুটি হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি আব্দুল উজ্জা, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ, তুমি কাফেরদের জন্য আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত হারাম করে দাও। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো নবী, আমি চাইলাম শহীদ হব, আর আপনি এমন দোয়া করে দিলেন যে আমার রক্তটা কাফেরদের জন্য হারাম। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি শোনো, তুমি যদি জ্বরে ভুগেও মারা যাও, তুমি যদি বিছানায়ও মারা যাও, তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নিবেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন সত্যিই জ্বরে ভুগে মারা গেল। আল্লাহর নবীর কাছে খবর আসলো, গো নবী, যেই সাহাবী শহীদ হওয়ার জন্য দোয়া চেয়েছিলেন, ওই সাহাবী জ্বরে ভুগে তাবুতে কয়েকদিন জ্বরে ভুগে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বললেন, তার জানাজা প্রস্তুত করো, তোমরা তোমাদের ভাইয়ের সাথে খারাপ আচরণ করো না। জানাজা প্রস্তুত করা হয়ে গেল। জানাজা শেষে যখন লাশটা কবরে নামানো হলো, এই অবস্থা দেখার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে, এমন ভাগ্যটা যদি আমার হয়ে যেত, জীবনটা ধন্য হয়ে যেত। কারণটা হলো, এই লাশটা যখন কবরে নামানো হচ্ছিল, যখন কবরের জন্য নিয়ে আসা হচ্ছিল, ওই কবরে রাতের অন্ধকারে আলো ধরে রেখেছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং লাশটা বয়ে নিয়ে আসছিলেন হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কবরের মধ্যে লাশ নামানোর জন্য যিনি কবরে নেমেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।
আল্লাহর নবী শুধু নেমেই শেষ করেন নাই, কবরের মধ্যে রাখলেন। তারপরে আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম, তুমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর নবী যদি কারোর জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হতে বাকি থাকে না রে। সেই দোয়া কি কবুল হইতে বাকি থাকে? আল্লাহর নবী দোয়া করলেন, মনের মধ্যে মনে মনে করলেন, যদি কিবলাটা হইতো কাবা, যদি কিবলাটা বাইতুল মাকদাস পরিবর্তন করে যদি কাবা শরীফটা কিবলা করে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, আমি বুঝতে পেরেছি আপনার মনের খায়েশা কি, আমি বুঝতে পেরেছি আপনার মনের চাওয়া কি, আপনি বারবার আকাশের দিকে তাকান। ওগো নবী, আপনার চাওয়াটা পূর্ণ করে দিলাম, আপনি এখন থেকে কাবার দিকে মুখ করে নামাজ পড়বেন। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া করেছিলেন ইসলাম কবুল করার আগের দিনে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি যদি ইসলামের জন্য আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, উতবার মতো, সাইবা, মুগিরা, আবু সুফিয়ানের মতো অথবা ওমরের মতো কোন একজনকে যদি ইসলামের জন্য কবুল করে নিতে গো, তাইলে আমাদের দিন প্রচার করা সহজ হয়ে যেত। আল্লাহর নবী দোয়া করেছেন, আর পরের দিনে আবু বকর ইসলামের মধ্যে দাখিল হয়েছেন। দোয়া করলেন বিশ্ব নবী, কবুল করলেন কে? জোরে জোরে বলেন, কবুল করেছেন কে? আমরা সেই নবীর উম্মত। ওগো আমার যুবকেরা,